সংগ্রামী সাথী ও ভাইরা, শহীদ জিয়ার গড়া দল জাতীয়তাবাদী তাঁতি দল। আমি আর কি বক্তব্য দেবো? আমার মনের ভাষা সব আলিরাজাই সব আপনাদের সামনে বললো, তবু দু চারটা কথা তো দিয়ে যাই। সর্বপ্রথম ধন্যবাদ জানাই ছোট ভাইকে, সুন্দর একটা এখানে অফিসের একটা সিস্টেম করবে। আপনারা তাঁতি দল কেন, সব দল এখানে বিএনপি যারা করে, বিএনপি পন্থী সবাই আসবেন, বসবেন, মিলেমিশে থাকবেন। কারণ আমাদের এখনো আমরা দেশ স্বাধীন হয়েছে এটা বলা যাবে না। দেশ স্বাধীন হয়েছে, স্বাধীনতাকে রক্ষা করতে হবে, এটাই হলো আমাদের মূল কাঠামো। আর চাঁদাবাজ দখলবাজদের কোনো দল নেই, এরা সারা জীবনই চাঁদাবাজ দখলদারি করে বেড়াবে। তাই এদের থেকে সবসময় সাবধান থাকবেন, দূরে থাকবেন। এ ধরনের কেউ যদি করে লিখিত অভিযোগ কাউকে না দিতে পারে, আমার বরাবর দেন, সে যে দলেরই হোক, আমি চেষ্টা করব তাদেরকে ব্যবস্থা নেওয়ার। আমার মাধ্যমে আমি তা বড় জায়গায় নিয়ে পৌঁছাবো। আপনাদের দয়ায় আমি এখন মোটামুটি একটা ভালো অবস্থানে আছি, এবং সেটা যে দলেরই হোক আমি ব্যবস্থা নিতে একটা চেষ্টা করতে পারবো। এটুক শুধু আমার প্রতি আস্থা রাখবেন। একটা জিনিস বারবার বলছি, চাঁদাবাজদের কোনো দল নাই, এরা সব সময় সুবিধা নেওয়ার জন্য করবে, এদের কাছ থেকে সব সময় সাবধান। আর দেশে যে বর্তমান অবস্থা, আপনারা ওই যে আমার বড় ভাই বললো যে আমরা নিপীড়িত নির্যাতিত, আমাদেরকে তাঁতি দল অবজ্ঞা করে। আরে কে আপনাকে অবজ্ঞা করলো আর না করলো? তাঁতি দল কি, ছাত্র দল কি, স্বেচ্ছাসেবক কি, মৎস্য কি, যুব দল, সব আমরা বিএনপির সৈনিক, আমরা জিয়ার সৈনিক, আমরা জিয়ার আদর্শে করা একজন। যারা আপনাকে হিংসা করবে তারা এরকম একটা সংগঠন করতে বলেন। আর কে কি বললো না বললো আমাকে বলবেন, আমি দেখি তাকে প্রতিহত করতে পারি কি না। তারা কত বড় নেতা হয়েছে আমি দেখতে চাই তাদেরকে। আমার দলের সংগঠনকে অপমান করবো, আমার দলের লোক হয়ে, এটা আমি মানতে পারবো না। তাই এটা বললে হবে না, আপনাকে প্রমাণ দেন যে অমুক আমাকে বলবে, দেখেন আমি অ্যাকশন নিতে পারি কি না। যাই হোক, অ্যাকশন পরে, কারণ অ্যাকশনের ব্যাপারে গেলে এখন আমাদের অ্যাকশনের টাইম নেই, আমরা সবাই মিলেমিশে থাকবো। একটা গ্রাম্য ভাষায় কথা বলি, মোরা অতর উপরে উঠিস নি, একবার নামবেন লাগবে, আপনার আল্লাহর ভদ্রা দাও, ধীরে ধীরে কাটে গাও। হাসিনা কি কখনো কল্পনা করছিল এই দেশ ছাড়তে হবে? কখনো ভাবছিল ক্ষমতা ছাড়তে হবে? অহংকারের ভার আল্লাহ নেয় না। এমন ভাবে তার পতন হয়েছে, দেখেন দেশ ছাড়া হয়েছে, যেখানে আমাদেরকে দেশ ছাড়া করতে চাইছে সে নিজেই দেশ ছাড়া হয়েছে। সে যে দেশে থাকতো তার অস্তিত্ব থাকতো না। এখন তারা আওয়ামী লীগ করবে, এমন কিসের কিসের আওয়ামী লীগ? কার কাছে যা আমি করবে? আমার তো নেত্রী নাই, না তো নেত্রী, আমার নেতা আছে, নেত্রী আছে এখনো দেশে। আমরা বড় কথা বলতে পারি। 17 বছর আমরা নির্যাতিত হয়েছি, মামলা খাইছি, হামলা খাইছি, মায়ের খাইছি, পিটুনি খাইছি, তারপরেও কিন্তু আমরা ধৈর্য ধরে আছি, দেশ ছাড়ি নাই। কেন? এ দেশে জন্ম আমার, কেন আমি আমার দেশ ছাড়ি যাবো? আর তারা কি হয়, সামান্য বিপদ দেখলে সবাইকে বিপদে ফেলে দিয়ে টাকারাম, সেই দলে করে তারা গর্ববোধ করে। আল্লাহ অহংকারের ভার কখনো নেয়নি, নেবেও না। তাই আমরা এখনো অহংকার করব না। সামনে নির্বাচন আসবে, নির্বাচনে কেন্দ্র, এখানে আমাদের অনেক প্রার্থীর নাম শুনতেছি। গোলাম রসুল বকুল ভাই আছে, মোহাম্মদ আলী সরকার আছে, আজিজুল স্যার আছে, মাহফুজুল নবী ডন আছে, তারপর আফতাব সাহেব আছে, অধ্যাপক পরিতোষ চক্রবর্তী আছে, বিএনপির সভাপতি। তাই আমরা কেউ কাউকে ভালোবাসতে পারি, ব্যক্তিগত ভাষায় আমি বকুল ভাইকে ভালোবাসি, পরিতোষ স্যারকে ভালোবাসতে পারি, আজিজুল স্যারকে ভালোবাসতে পারি, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। জল যাকে নমিনেশন দেবে আমরা সবাই একত্রিত হয়ে তার পিছনে যাব, তাকে আমরা নির্বাচিত করব, আমাদের এইখানে ধানের শীষের খুঁটি গাড়বো। এইটাই হলো আমাদের মূল লক্ষ্য। আর সামনে একটা দুর্গাপূজা, এই দুর্গাপূজাটা কিভাবে শান্তশিষ্ট ভাবে হয় কেউ যেন একটা জিনিস খেয়াল রাখবেন, আওয়ামী লীগ সরকার কিন্তু এখনো এই দেশ থেকে যায় নাই। তাদের সেই স্বৈরাচারী হায়না সরকারের কিছু গুপ্তচর এখনো বিভিন্ন জায়গায় গা ঢাকা দিয়ে আছে বা বিদেশ থেকে ষড়যন্ত্র করতেছে, কিভাবে এই দুর্গাপূজায় একটা বড়, ওরা নিজেরাই কিন্তু গন্ডগোল করে মানে একটা দেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করবে। আপনারা চোখ কান খোলা রাখবেন। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ আমরা সবাই ভাই ভাই, এটাই আমাদের প্রতিবদ্ধ হওয়া দরকার। এবং তারা যেন সুন্দরভাবে তাদের এই দুর্গাপূজাটা উদযাপন করতে পারে, এজন্য সার্বিক সহযোগিতা আপনারা করবেন, খোঁজ রাখবেন, কান খোলা রাখবেন। এই ষড়যন্ত্র থেকে না আমরা যদি না উঠে দাঁড়াইতে পারি, আমাদেরও কিন্তু ভাই বুঝতেছেন তো, তাই আমাদেরকে সাবধান থাকতে হবে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুন্দর একটা উঠান বৈঠক করার জন্য এখানকার তাঁতি দল, মৎস্যজীবী দল, স্বেচ্ছাসেবক দল যারা যারা উপস্থিত সবাই আছেন, বিএনপি নেতা কর্মী বা শুভাকাঙ্ক্ষী সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিলাম। ধন্যবাদ সবাইকে।